মানে আমি কলকাতা থাকি তো কি হয়েছে, দিল্লি তোদের বাবার নাকি? হ্যাঁ সালা, যা পারবি তাই করবি, আর बर्दाश्त করবো না, जा छेड़ा छिड़े ने। हाँ हम हिंदी में नहीं बोलेगा, हम बंगाली में बोलेगा। तुझको जो उखाड़ना है उखाड़ ले। तुमको कौन हिम्मत दिया, তোর ক্ষমতা কে দিয়েছে সুরের বাচ্চাগুলো? এই দিল্লি পুলিশ আর এই নীল বর্দি পড়ে 21টা স্টুডেন্ট মেরেছিস, তার কৈফিয়ত দিতে হবে এক একজন করে, ছেড়ে কথা হবে না। কলকাতা যতটা আমার ততটা দিল্লি আমার, এই ভারতের নাগরিক আমি। ইয়েস আই এম ইন্ডিয়ান, আমার কাছে পুরো পাওয়ার আছে ভুল কাজের উপরে কথা তোলার। আর আমি বলবো, আমি এই ভারতীয় ছক্কা ছোড়াদের মতো নই যে যার কাজে ব্যস্ত, যে যার বিজনেস নিয়ে ব্যস্ত, যে যার মাগি নিয়ে ব্যস্ত, যে যার লাইফ নিয়ে ব্যস্ত। আমরাও আছি, কিন্তু ভারতে যবে যবে অন্যায় হবে, অন্যায়ের জন্য আওয়াজ তুলবো। কে না তুলছে, কে তুলছে আমার দেখার দরকার নেই। ভগৎ সিং এখনো জ্যান্ত আছে, আমার রুয়ের ভেতরে আছে। 21টা স্টুডেন্ট মেরেছে, এত বড় সাহস সুরের বাচ্চাদের। তোরা মহিলাদের উপরে লাঠিচার্জ করেছিস, লজ্জা নেই? এই এই পার্টি শেখায় তোদের? আমরা শালা কত কি করে রাজনৈতিক এই দিক ওই দিক করে পলিটিক্স বুঝে সুঝে একটা সরকার নিয়ে এসছি। বাড়া ভয় তো এবার আমাদের লাগছে, বিকজ আমাদের 4 মইতে পাস করে একটা সরকার এসছে। একই তো সরকার, সামান্য একটা পেপার লিক নিয়ে আপনারা একটা সলভ করতে পারছেন। একটা প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন চেয়ারে। আরে মিস্টার প্রধানকে ডেকে একটা সলভনেস করতে পারতো। আজ গোটা 4 দিন হচ্ছে মারা মিস্টার ওয়াংচুংকে মারা গায়েব করে দিয়েছে। সে আর ছবি নেই, তার পাত্তা নেই। সিপিজি অতর্কে মারা অভিজিৎ দীপকে গায়েব করে দিয়েছে, জেলে কাস্টাডিতে আছে মারা বেকারণে। না, এরা যে প্রোটেস্ট করতে বেরিয়েছে, এরা যে একটা জাস্টিস চাইছে, এরা যে একটা ইনসাফ চাইছে, তার বিষয়ে মারা কেউ মাথা গলাচ্ছে না। আমি মারা বলিউড টলিউডদেরকে মারা যতই মুভি ইন্ডাস্ট্রি আছে, যত সিরিয়াল ইন্ডাস্ট্রি আছে, যত থিয়েটার ইন্ডাস্ট্রি আছে, যত কমেডি ইন্ডাস্ট্রি আছে, আমি সবাইকে বলছি এরা কি মুখে কানে নিয়ে গুজে বসে আছে? এত বড় বড় দিগ্গজ লোক মারা একটাও লোক মারা প্রোটেস্ট করছে না। যত সব স্টুডেন্টরা করছে, আর নাহলে হয়তো নন স্টুডেন্টরা করছে, তারা করছে তো। আমির খান মারা বিয়ে করতে ব্যস্ত ল্যাবড়া। হ্যাঁ, সে মারা যে ধুরন্ধরে মানে একটা হিরো, ও মানে ধুরন্ধর করে নিজেকে মানে কি হুনু ভেবে নিয়েছে। হ্যাঁ, আমি না বুঝে উঠতে পারছি না ভাই, এগুলো হচ্ছেটা কি। আমি আপনাদেরকে আজকের ডেটা বলে রাখলাম, এটা কিন্তু পুরোপুরি স্টুডেন্ট প্রোটেস্ট। এটা কোনো পার্টি, কোনো রকমের রাজনীতিক এইগুলোর বিষয় কিচ্ছু নেই। একটা সামান্য পেপার লিক নিয়ে কথা ছিল, এমন বাজেভাবে মহিলাদের, ছেলেদের উপরে, বাচ্চা মেয়ে ছেলেদের উপরে এমন লাঠিচার্জ করেছে, 21টা স্টুডেন্ট মারা গেছে। আমি ওরা প্রশ্ন করতে চাই, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উনি কোথায়? পাল্লু টেনে কি মারা ছোলে বাটুরে কুলচা খাচ্ছেন নাকি, পানিপুরি খাচ্ছেন নাকি ওখানে? হ্যাঁ না, হচ্ছেটা কি? আমি বলবো একটাই কথা, বাল্মীকি সমাজগুলো কোথায়? এরা বহুত ভয়ানক লোক, এরা কোথায়? শিখরা নেমে পড়লো। আমি বিহার ইউপি থেকে নিবেদন করছি, এরা আপনারা বেরোন। আজ এরা লাঠি নিয়ে বেরিয়েছে, কার মানে AK-47 নিয়ে বেরোবে, যাকে তাকে গুলি করে দেবে তো। না, আমরা এইগুলো দেখার জন্য বসে নেই ভাই, এটা হতে দেবো না। অনেক হয়েছে, চুরি করছে, চামাটি করছে, ছিনতাই করছে, করুক। যারা টেরিস্ট, যারা ক্রিমিনাল, যারা মার্ডারার, যারা রেপিস্ট, তাদেরকে জেলে বসিয়ে 3 বেলার খাবার দিচ্ছে। হ্যাঁ, আর যারা মারা স্টুডেন্ট, যারা মারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের দেশের জন্য কিছু করতে চলেছে, তাদেরকে মারা বাজেভাবে মারছে, স্পেশালি মহিলাদের উপরে লাঠিচার্জ করছে। সুরের বাচ্চা, তাদের এত বড় ক্ষমতা। 20 জুলাইতে কলকাতা থেকে যারা প্রোটেস্ট বার করেছে এই স্টুডেন্ট র্যালি নিয়ে, আমি সবাইকে অনেক ভালোবাসা জানাই। আর আমার তরফ থেকে অনেক সম্মান আপনাদেরকে, যারাই ছিলেন না কেন। প্লিজ এটাকে ক্যারি অন করুন, নাহলে কলকাতায় আসতে এই সিনটা বেশিক্ষণ নেই। আমি বলে রাখলাম আজকের দিনে। একবার রিলস চেক করুন, ইনস্টাগ্রামে নিউজ চেক করুন, খবর কাগজ পর্যন্ত দিচ্ছে, সব মিডিয়া মুখে নিয়ে নিচ্ছে, সব মিডিয়া বিক্রি হয়ে গেছে। ওরা ফরেনের মিডিয়াগুলো এসে ওই জিনিসগুলোকে, ওই ইনসিডেন্টগুলোকে কভারেজ করছে। কি অবস্থা আমাদের ভারতের, গেল চুদে ভারত।
আমি এই ভারতে নেই ভাই, আমি এই পাড়ার ছেলে না, আমি এই ভারতের ছেলে না, আমি ওই ইন্ডিয়ান নই ভাই, আমি বিদেশি বানা, আমাকেও মেরে দাও, আমিও গোষ্ঠীর গুদে ঢুকে যাই, চলে যাই বানা।